নমস্কার, লালদানা চিঠিতে স্বাগত আমার একটা নতুন ডেইলি লাইফ ব্লগ দিয়ে। আজকে আমাদের একটা উদযাপনের দিন, সমস্ত কিছু দেখাবো। প্রথমে যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা আমরা কফি খাবো। এটা আমাদের একটা নেশার মতো, প্রত্যেক দিন আমরা ব্ল্যাক কফি খাই উইদাউট সুগার। অনেকে ভাববে কি কি একটা ঢঙের কথা, একটা বেশ শুনতে ভালো লাগে বলে আমরা ব্ল্যাক কফি উইদাউট সুগার বলে দিই। সেটা না, খেয়ে খেয়ে এরকম অভ্যেস হয়ে গেছে যে চিনি দিয়ে ভালো লাগে না, মনে হয় মিষ্টি শরবত খাচ্ছি কিছু। আরেকটা বিষয়, এই যে ডেইলি লাইফ আমরা বলে থাকি, তো অনেকে ভাবে যে বলে ডেইলি লাইফ, এদিকে ভিডিও আসে এক সপ্তাহ পর পর, তো এদের কি মানে এটা অন্য কোনো গ্রহের মানুষ? আমাদের একদিন এদের একদিনের থেকে কি আলাদা? বিষয়টা সেটা না, মানে কিছুই দেখানোর মতো না থাকলে কি বা দেখাবো। তো যে দিনগুলো যেরকম ভাবে উদযাপন করার মতো হয় সেই দিনগুলোই আমরা রেকর্ড করি এবং তোমাদের সাথেও শেয়ার করি, প্লাস নিজেদের স্মৃতিতেও সঞ্চয় করে রাখি। আর কারণ আমরা মনে করি যে ডেইলি লাইফ হলেও এমন কিছুও দেখানো উচিত না যাতে মানুষ আকর্ষণ বোধ করবে না। একেবারে ডাল ভাত খাচ্ছি, এটা প্রত্যেক দিন কি দেখা। এক্স্যাক্টলি। সুতরাং একটু যে দিনগুলো নতুনত্ব থাকে। তো এইবার প্রথমে দিনটা শুরু হচ্ছে কফি দিয়ে, জল বসানো দিয়ে। প্রীতি বসাবে। আমাদের একটা কেকও আছে, কয়েকজন বন্ধু বান্ধব আজকে আসবে, তাদের দিয়ে আমাদের আজকে বেসরকারি অধিবেশন আছে এবং হালকা ড্রিঙ্কস এর অ্যারেঞ্জমেন্ট। কারণ এই মাসে একটা দিনই আমরা বসি, প্রত্যেক মাসেই একটা দিন, সেখানে একটু হার্ড ড্রিঙ্কস এর অ্যারেঞ্জমেন্ট থাকে। এবং যাদের এই হার্ড ড্রিঙ্কস কথাটা শুনলেই নানা রকম ক্যালকুলেশন হবে, তাদের বলছি যে যারা সূচিবায়ু তারা আমাদের ব্লগ দেখবেন, কারণ আমরা সমস্ত কিছুই দেখাই এবং জীবনের সমস্ত বিষয়গুলোই খুব মাপে করলে সুন্দর হয়। হ্যাঁ, আপনি যদি এখন খেয়ে রাস্তার ধারে উল্টে পড়ে থাকেন, সেটা তো কোনো সুদৃশ্য কিছু না বা পরিবারের জন্য ভালো কিছু নয়। যদি খেলে তো সেটা শরীরের পক্ষেও ক্ষতি। সেই কারণে মাসে একটা দিন এরকম একটা পার্লামেন্টারি অধিবেশন হয়, একটু খাওয়া হয়, আড্ডা হয়, ব্যাস। এইটার সঙ্গে রিলেট করে আমি আরেকটা কথা বলবো, কফিটা বানিয়ে নি তারপর বলছি। এই তো সুবি বাবা, আজকে তেল মেখে স্নান করে খুব খুশি। অনেক বাচ্চা স্নান করার সময় খুব কাঁদে, আমি নিজেই কাঁদতাম মার কাছে শুনেছি, কিন্তু লাকিলি ও কিন্তু বিষয়টাকে ভীষণ এনজয় করে, এটা বেশ ভালো লাগে। এক বর্ণ কাঁদেনি আজ, এক বর্ণ কাঁদেনি। তো মাম্মির কাছে যাবে। খুশি খুশি একা একা খেলছিল, দেখে হলো আরে বাচ্চাটা একা একা খেলছে, তাই তোর কাছে এলাম, এসে ওর সাথে একটু গল্প করলাম। একা থাকতে মোটেও পছন্দ করে না, আমরা কি বড়টা পছন্দ করি। তারপর এসে দেখি যে ও কি খিদে পেয়েছে, খিদে পায়নি, করে নিলাম, ব্যাস শান্ত হয়ে গেল। দেখেছো তো ওর নামে কি সব বলছে। না, প্রীতি আমার কাছে দীর্ঘক্ষণ কোলে থাকে, মানে আমি তো এর পাশের ঘরে বসি, যে ঘরটা এখন দেখাবো, কফি খাবো, আমাদের আড্ডাও সেখানে হবে। তো আমি সকালটা সেখানে বসি, পেপার টেপার পড়ি। তো ওকে কোলে নিলাম। গতকাল একটা প্রীতি ফেসবুকে পোস্ট করেছে যে আমি পেপার পড়ছি আর সুবি পেপারটা ধরে শুয়ে আছে। তো ও আমার কোলে থাকে, শুয়ে থাকে, আর আমি আমার বইটই পড়ি, আমার কোনো অসুবিধা হয় না। তো ও বলছে যে বেশি কোলের অভ্যেস করিও না। এবার হ্যাঁ, মানে কাজ তো অনেক সময় থাকতেই পারে না, সেক্ষেত্রে তখন ও তো বুঝবে না কি কাজ আছে কি না কাজ আছে। ওর কাছে এটাই অভ্যেস, ওর কাছে হয় বাবার কোলে নয় মায়ের কোলে একটা কোল পাওয়াটাই অভ্যেস। যদি হয়ে যায় তো তখন আমরাই রেগে যাবো, আমরাই হয়তো কখনো মানে না চাইতে ওকে বকে ফেলবো। কি দরকার তার থেকে, ওকে বকারই বা কি দরকার, আর খারাপ অভ্যেসটা করানোরই বা কি দরকার, তাই না? তাই না বাবা? দেয়ালে ইতিহাসের প্রথম ছবি, তার ছবি, আর এটা হচ্ছে দ্বিতীয় ছবি, ছোট ভার্সন কি সত্যি হবে জানি না। সেটা তো আমরা সেরকম হতে পারবো না, তার এক কণা হওয়ার চেষ্টা করি সারা জীবন, এইটুকুই আর। আচ্ছা, এবার কফি খেতে খেতে বাকি কথা হচ্ছে। এই যে আমাদের কফি সেশন চলছে, এখানে রাজাদা এসছে। আমাদের যারা যারা মেম্বার এই অধিবেশনে, সেটা মোটামুটি ফিক্সড, এবং তারা মোটামুটি একজন হয়তো আসতে পারলো না কোনো কারণে, সেটা অন্য ব্যাপার, কিন্তু মোটামুটি সবাই একই সদস্যরাই থাকে। রাজাদা আমাদের নতুন সদস্য এবার জুড়েছে, এ যদি এখনো যাই হোক মানে শুধু দুগ্ধ পান করার মতো শিশু, কিন্তু বড় হয়ে যখন 20-22 বছর বয়স হয়ে যাবে এবং আমরা বুড়ো হয়ে যাব। কফি খাওয়ার বয়সটা নিশ্চয় 20-22 বছরের না। কফি খাওয়াটা সে যে কোনো সময় খেতে পারে বড় হয়ে, কিন্তু সেই অধিবেশনে বসতে মোটামুটি এখন আরো 20 বছর।
20 থেকে 21 নাও বছর। 18 প্রাপ্তবয়স্ক, মানে যবে ভোটার কার্ড হবে তবে অধিবেশনে বসতে পারবে, এই হচ্ছে কথা। আর আরেকটা যেটা আমি বলছিলাম যে এই অধিবেশনটা নিয়ে, যে ওর একটা বই এই বছরই বেরিয়েছে আন্তর্জাতিক বইমেলাতে, দীপ্রীতির ভৌতিক অ্যাডভেঞ্চার। ওখানেও ওই বইটা যারা পড়েছেন তারা জানেন যে ওখানেও সব এক জায়গায় বসা হয়, বসে আড্ডা হয়, তার মধ্যে ভূতের গল্প একটা একটা করে বলা হয় আর কি, এক একজনের অভিজ্ঞতা বলে থাকে। বা কোনো অ্যাডভেঞ্চারেও সবাই যাচ্ছে এরকম। সেরকমটাও হয়। তো কোথাও একটা গিয়ে হয়তো আমাদের এই যে গল্পের আড্ডা, সেখান থেকেই হয়তো ওই লেখার ভাবনাটা কিছুটা হলেও মাথায় এসেছে। তো সেটাই আর কি, বাস্তবের সঙ্গে ওটার একটা কিছুটা মিল আছে। কিছুটা মানে 90% মিল আছে। মিল শুধু একটা জায়গাতেই নেই, যে আমরা কেউ এখনো ভৌতিক কোনো অভিজ্ঞতার সম্মুখীন ওভাবে হই, প্রকট ভাবে। কেউ কেউ হয়েছি আমাদের এই কজনের মধ্যে, কেউ, আমি নিজেই খুব সামান্য কিছু ক্ষেত্রে হয়েছি, আর অনেকেও হয়েছে, কিন্তু বড় মাপের কিছু হয়। বড় মাপের কিছু হয়নি, চোখের সামনে ভূত দর্শনটা হয়। দীপ্রীতিতে যে যে চরিত্রগুলো আছে, সুমন্ত থেকে রাজা থেকে শুরু করে প্রত্যেকে বাস্তবেও আছে। সুতরাং আমি সবসময় চরিত্র বাস্তব থেকে নিয়েছি। হ্যাঁ, আজকে এরকম আড্ডা হবে, হালকা একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো। তার সাথে যা হওয়ার সেটা হবে, সেটা পরের ফ্রেমে দেখানো হবে। এই যে আমাদের লম্বু, এই দুর্গা মূর্তিটা দেখুন দর্শক, এটা আমার ভীষণ প্রিয়, বিষ্ণুপুর থেকে কিনেছি। দাঁড়ান দেখাই। যখন আমার পিএইচডির কনভোকেশন হচ্ছিল, কনভোকেশন হওয়ার পর বিষ্ণুপুরে গেছিলাম, এই দুর্গা মূর্তি, সরস্বতী মূর্তি সব কিনেছিলাম। আর এই হচ্ছে আমাদের খাজাদা, রাজাদা খাজা। তো যা খাওয়া দাওয়া হবে তার জন্য কিছু স্ন্যাক্সের আয়োজন, কিছু তো কেনা আছে, আর সামান্য কিছুই বানাচ্ছি। সবসময় মনে হয় যাই খাই না কেন একটু কিছু হেলদি না খেলে কিছু একটা অন্যায় করছি, সারাদিনে স্বাস্থ্যকর কিছু না খেলে। তো এটার সাথে একটুখানি পেঁয়াজ, টমেটো এসব দিয়ে একটু আলু সেদ্ধ করেছি। এবার শীতকাল হলে আরো কিছু সবজি দিই অনেক সময়, বিশেষ করে ওই গাজরটা, তো সেটা একটা বেশ স্ন্যাক্স হিসেবে কাজ করে এবং খাওয়ার জন্য সেটা স্বাস্থ্যকর। এছাড়া আরো টুকটাক কিছু তো আছে। তো পুরোটা একেবারে রেডি করে তারপর দেখাচ্ছি। ওরা বলছিল আমাকে একটা দল আছে, রাজনৈতিক দল আজাদিন প্রাণ, আমি সেই দলের সভাপতি। আমার বিপ্লবী রূপটা বাইরের লোকজন জানে যে কতটা কঠিন হতে পারে, কিন্তু এই রূপটা মনে হয় সবাই জানে না। সবকিছু নিয়ে একজন মানুষ, কোমলে কঠোরে। তো যা বলেছিলাম, এবার বন্ধু বান্ধবরা এসছে, ওখানে রোনাল্ডো আছে, রাজাদাকে এখন পিঠ দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে আমি জানি না, ব্যাক ক্যামেরায় সুমন্ত, আরেকজন আছে, তার নাম ধাম কিছু প্রকাশ করবো না, সে ইচ্ছুক নয়, হয় নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু আমার অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী, সেটা যারা আমাকে জানেন তারা গেস করে নিতে পারবে। আর এখানে আমার অর্ধাঙ্গিনী আর আমার নবজাতক অন্য ঘরে আছে, সে এখনো এই অধিবেশনে বসার লাইসেন্স পায়। সবথেকে বড় সদস্য, মানে তার মা অধিবেশনে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে, সে ওর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসারও কি বলবো, তো এর জন্য এলিজিবল নয়, তার জন্য অপেক্ষা করতে হবে আর 2-4 বছর কোল্ড ড্রিঙ্কসটা পাওয়ার জন্য। আর আমরা অন্যরা যা নিয়ে বসেছি সেটার জন্য এলিজিবিলিটি পেতে গেলে তাকে ভোটার কার্ডটা পেতে হবে 18 বছর। সেটা আরো খুবই তো এখন একটু পাশের ঘরে আছে, যাওয়া আসা করতে হচ্ছে, একা থাকতে সে নারাজ, মানে একটু দুজনের কাউকেই বাবা মাকে দেখতে না পেলে কেঁদে ওঠে। তো যাই হোক, প্রীতিকে একটু ডেলি প্যাসেঞ্জারি করতে হবে দুটো ঘরে। তো এই আর কি, একটু হালকা হাসি আড্ডা, এটা মাসে একদিন আমরা সবাই মিলে বসি, তো একটু হালকা গল্প ইয়ার্কি আড্ডা হবে, তারপর আবার নিজেদের জীবনে অন্তত তেতো ভাবটা তো কাটবে, মিষ্টি মুক্ত হবে। কিসের তেতো ভাব সেটা বলো, জীবনের তেতো ভাব, জীবনের তেতো ভাব একদম। জীবনের তেতো ভাব কাটাতে গিয়ে কিন্তু রাজাদা তেতো জিনিসই খাচ্ছে, এটা হচ্ছে মজার কথা। এইভাবেই হাসি মজা আড্ডায় কাটলো একটা গোটা দিন। আপনাদের কেমন লাগলো এই গোটা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাল রঙা চিঠির সাথে থাকবেন। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।